সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি আপনাদের সাথে হোলি মাছ দিয়ে আলু রান্নার জল। তবে আমি যেভাবে রান্না করছি, আশা করছি আমার ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন হোলি মাছগুলোকে একটি বাটির মধ্যে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে টুকরা টুকরা করে নিয়েছি আমার সাইজ মতো। এই যে হোলি মাছ দেখতে ঠিক এমনই। যারা হোলি মাছ না ছিলেন তারা চিতল মাছ অনুসরণ করবেন, চিতল মাছের মতোই দেখতে। তবে এই হোলি মাছটা একটু ছোট আর চিতল মাছটা অনেক বড় হয়। আর আমাদের নোয়াখালীর ভাষায় এগুলোকে বলা হয় হইল্যা মাছ। আসলে হইল্যা মাছ শরীরের অনেক উপকার করে। যাদের শরীরে লুতি উঠে তারাই কিন্তু এই হোলি মাছের পানি ধুয়ে গায়ের মধ্যে ছিটকাইলে একটু সাথে চাল দিয়ে চালের পানি সহ, তাহলে সাথে সাথে আপনার এই লুতিটা ভালো হয়ে যাবে আর কোনো গোটাগাটি শরীরে উঠবে না। এবার এইখানে আমি একটু হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে এগুলাকে মেখে জুকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশানে পেয়ে যাবেন। এভাবে রান্না করলে কিন্তু আসলে তরকারিটা অনেক টেস্ট হবে, একদম রেস্টুরেন্টের মতো হবে। এদিকে আমি চুলার উপর একটি ফ্রাই প্যান দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে রেখেছি। এবার আগে থেকে মেখে রাখা হোলি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে লেজটা দিচ্ছি, পরে টুকরাগুলো দিয়ে দিব। বন্ধুরা, যারা কখন এরকম করে রান্না করেন না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করবেন। আসলে তরকারিটা এতটাই অসাধারণ হয়েছে, একবার রান্না করে না খেলে বুঝতে পারবেন না। তবে কিন্তু আমি যেভাবে রান্না করছি, আমার রেসিপিটা দেখে রান্না করবেন, তাহলে এর স্বাদটা বুঝতে পাবেন। আমি যত ভিডিওতে বলি আপনারা বিশ্বাস করবেন না। যখন নিজেরা রান্না করবেন তখন খেয়ে কিন্তু বুঝতে পারবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। হোলি মাছগুলোকে আমি উল্টে পাল্টে এভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে তুলে নিব। বেশি একটা কড়া করতে যাবেন না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। আমি দুই উল্টানি দিয়ে এরকম ভেজে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আবার একটু উল্টে নিচ্ছি। এই পর্যায়ে এগুলি সব তুলে নিব। সবগুলো মাছ তুলে নিয়েছি। এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর 2-3টা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি। এবার এখানে 3টা তেজপাতা দিয়েছি ছোট ছোট, সাইডে পড়ছে। এবার এগুলোকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব। একটু বাদামি কালার করে ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসবে, লাল লাল দেখা যাবে, দেখতেও ভালো লাগবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এবার এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এগুলোর মধ্যে আমি মশলা অ্যাড করব। পানি দেওয়ার কারণ যাতে মশলাটা না পড়া যায়। এবার দিয়ে দিচ্ছি এইখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিবে এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আসলে আলু তরকারিটার, মাছের তরকারিটা একটু ঝোল ঝোল হলে আর একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছু আদা বাটাও দিতে পারেন। আমার আদা বাটাটা ডিপে বরফ হয়ে গেছে, এ কারণে দিতে পারলাম না। এবার মশলাগুলোকে কতক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন একদম মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু তারা এভাবে আলু কাটে, একদম লম্বা লম্বা মোটা মোটা করে। এবার এইগুলোকে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একটা বলের মধ্যে রেখেছি। আর আলুগুলো অবশ্যই কেটে নেওয়ার পরে পানিতে ভিজে রাখতে হবে, তাহলে আলুগুলো আর কালো হবে না। যদি পানি না দেন তাহলে আলুগুলো কালো হয়ে থাকবে, তরকারিটা দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এ পর্যায়ে আমি আলুগুলোকে সেঁকে সেঁকে দিয়েছি। দেওয়ার পরে কুচন দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের মূল্যবান শেয়ারে অনেকে কিন্তু অনেক উপকৃত হবে, অনেকে রান্না শিখতে পারে। যারা এখনো নতুন, রান্না করতে তেমন জানেন না, তারা কিন্তু আমার রেসিপিটা দেখে অনেক উপকৃত হবে। এবার ঢাকনা দিয়ে আমি কতক্ষণ রান্না করে নিব। আমি প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আবার আমি খুচুন দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আগে থেকে ভেজে রাখা
হোলি মাছগুলো দিয়ে দিব। হোলি মাছগুলো উপরে দিয়ে এভাবে বিছিয়ে দিয়ে দিব। দেওয়ার পরে আবার কুচুন দিয়ে একটু সমান সমান করে বসিয়ে দিবে। এগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, খেতে কাটা কাটা লাগবে। মাছগুলো ভেজে দেওয়ার রিজন হচ্ছে মাছগুলো বেশি ভাঙবে না, কাটা কাটা লাগবে না, একটু শক্ত শক্ত হয়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এবার এইখানে আমি বাটিটা ধুয়ে আরও কিছু পানি দিয়ে মাছ আর আলুগুলো কষিয়ে নিচ্ছি, হালকা নেড়ে চেড়ে দিয়ে। তারপরে ডাকনা দিয়ে এইগুলোকে কতক্ষণ রান্না করে নিব ফাইনালি। এরপরে আমি আর একটু পানি দিয়ে দিব, যাতে একটু জল জল রাখবো। রেস্টুরেন্টে কিন্তু তারা একটু জল জল রাখে, এরকম লম্বা এক টুকরা আলু দেয়, এক টুকরা মাছ দেয়, এতে কিন্তু খাওয়া হয়ে যায় আর টেস্টও অনেক মজার হয়। দেখতে পাচ্ছেন আমি ডাটাটা সরিয়ে নিয়েছি, তরকারিগুলো অলমোস্ট হয়ে আসছে। আমি আবার ফ্রাই প্যানটা দৌড়ে নেড়ে চেড়ে দিয়েছি, মানে ডুলে ডুলে নাড়াচাড়া করছি। এবার আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে তরকারির টেস্টটা বেড়ে যাবে, আর যদি আপনাদের ঘরে টমেটো থাকে টমেটো দিতে পারেন, তাহলে ঝোলটা কিন্তু আরও ভালো লাগবে খেতে। আর ধনিয়াগুলো দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে এগুলি 2 মিনিট দমে রেখে দিব, তাহলে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। বন্ডাগারা সরাই নিচ্ছি, তরকারিটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখতে যেমন কালারফুল লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।